15ই আগস্টকে স্মরণ করতে হবে। ওই আগস্টের জন্য আজকে আমরা এই জায়গায় আসতে পারতাম না। আমার নিজের চোখে দেখা লক্ষ্মী বাহিনী কি করছে, বাকিটা আমি শুনেছি সেনাবাহিনী। আমি 82 সালে সেনাবাহিনীতে চলি। আমি নিজ চোখে দেখছি বর্বনাতে ছাত্র মুক্তিযোদ্ধা চোখ বেঁধে গামছা বেঁধে, এই ভদ্রলোকের নাম ছিল জহির, স্কুলের মাঠে সবার সামনে নির্যাতন করা হয়। তখন মানবাধিকার ছিল না, তাই উচ্চবক্ত হয় না। প্রতিদিন নদীতে লাশ বসে থাকতো, যার মাথা থাকতো না ঘুরে থাকতো। তখন এই সিমেন্টের ব্যবস্থা ছিল না, এই জন্য হয়তো এগুলি উঠে রাখতো। এতটা বেপরোয়া ছিল লক্ষ্মী বাহিনী। আপনি আশ্চর্য হবেন, এরা হলো উমানের সৃষ্টি, অখণ্ড ভারতের বিশ্বাসী, অর্থাৎ দুই বাংলা এক। নির্লজ্জ জাতি। আমরা নির্যাতিত হয়েছে জমিদার দ্বারা, হিন্দু জমিদার দ্বারা, সেইটাই তারা আপন মনে করে নিছেন। তারা যে দর্শন আমাদের দেখাইছেন 71-এর আগে, তারপরে আর আগে মিল নাই, এগুলি এখন বলবো না। বাট এটা হলো সম্পূর্ণ শেখ মুজিবুর রহমানের দর্শন। মানুষ অসুবিধা নাই, কারণ কথা বলবে না, কথা বলবে ফিরে শিকদারের মতো হবে। এরা কি করতো, নতুন ড্রেস গাড়ি সব ছিল। সেনাবাহিনী যারা মুক্তিযুদ্ধ অরিজিনাল, তাদের কিছু ছিল না। পচা চাল, পচা ভাত, রুটি এগুলি খেতে হয়েছে। আটার মধ্যে বড় বড় পোকা। তারা যাচ্ছিল সেনাবাহিনী। শেখ মুজিবুর নিজেই বলছেন যে আমার এই সেনাবাহিনীর দরকার নাই, এই দানব দরকার নাই। কিন্তু উনি তো অসৎ। যে ঘোষণা স্বাধীনতা দেওয়ার কথা ছিল ওনার, দেশে শহীদ জিয়া, উনি পদে পদে উনি বিতর্কিত। এই লোকটাকে আমরা এমন জায়গায় নিছি, এখন সেই বঞ্চনা আত্মটানে এই ভদ্রলোকের কষ্টে ওনারা মরে যাচ্ছে। এই আওয়ামী লীগের ডিএনএর মধ্যে আছে খুন খুন অনৈতিক আচরণ। ইচ্ছা করলেও সে মানুষ হতে পারবে না। কোন এক দেশের পৃথিবীর কোথাও নাই এক জাতির লোকে এই জাতিকে ধ্বংস করে মারে, আপনি দেখাতে পারবেন না। পাকিস্তানের আমাদের মারবেই, ওরা পশ্চিমা পাকিস্তান, বেলুচ, পাঠান। বাঙালি মারবে কেন? 30,000 থেকে 60,000 মতান্তরে মুক্তিযোদ্ধা হত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে নাই। এবার হিটলার এই কাজ করে নাই। হিটলার ইহুদি মারছে বা জার্মানদের এই অত্যাচার করেন। এরপর দিকে 17 বছর দেখলে তার ডিএনএ কি অবস্থা। কোনো কিছুই মানেন না, বেপরোয়া। সেম লক্ষ্মী বাহিনী, এদের বিচার করা হয় নাই। আল্লাহ বিচার করেন। শেখ মুজিবুর রহমান ওই পাপে উনি চলে গেছে। 15ই আগস্টকে স্মরণ করতে হবে। ওই আগস্টের জন্য আজকে আমরা এই জায়গায় আসতে পারতাম না। ভাবেন ওই শেখ থাকলে কি হইতো আমাদের অবস্থা। উনি ওনার ছেলেকে শিখে আনছেন সেন্ডার্স থেকে ট্রেনিং দিয়া, জনগণের টাকা দিয়া, যিনি কোনোদিন ক্যান্টনমেন্টে থাকেন নাই। শেখ জামাল কোনোদিন ক্যান্টনমেন্টে থাকেন নাই। আর্মির একটা নিয়ম কারণ আছে, 6 বছর চাকরি অথবা 26 বছর বয়স মানার পর বিয়ে করতে হবে। উনি এই অভাব দুর্ভিক্ষের মধ্যে 2 পুত্রকে একসাথে বিয়ে দিচ্ছেন। কোনো নিয়ম কারণ শেখ সাহেবের ছিল না। ওনার বাসায় ছিল ভারী ভারী অস্ত্র, অবৈধ অস্ত্র। এটাই ছিল শাসক। এই ডিএনএ কে একটা জিনিস আমাদের মাইন্ড সেট আপ করতে হবে। পৃথিবীর ইতিহাসে এক জাতি হইয়া ওই জাতিকে ধ্বংস করতে এই আওয়ামী লীগ বিভিন্ন ট্যাগ দিয়া তাদেরকে ধ্বংস করা হয়েছে, মারা হয়েছে।